দুলাভাই, আপনার মানুষটা তো ভালো না। তোমার আবার কি করলাম আমি? হ্যাঁ, ডেলি ডেলি আফারটা খাইতে পারেন। একদিন একটু আমারটা খাইতে চাইছিলেন, হেও আবার এখন আসেন না। তুমি তো দিলা না। মিষ্টি রাইখা দিছি দুইটা, খুব যত্ন কইরা আইসেন। এখন যাব? এখন আসেন, আসলে তো টাটকা টাটকা খাইতে পারবেন, পরে হলে তো। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম শালি দুলাভাইয়ের রোমাঞ্চকর একটা ফোন কল রেকর্ড। বন্ধুরা, শালি দুলাভাইয়ের এই সম্পূর্ণ ফোন কল রেকর্ডটি শুনলে আশা করি সবই বুঝতে পারবেন। বন্ধুরা, শালি দুলাভাইকে ফোন দিয়ে বলছে, দুলাভাই আপনার জন্য দুইটা মিষ্টি রেখেছি, তাড়াতাড়ি এসে খেয়ে যাবেন, না হলে বাসি হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটাতে সব কিছু বুঝতে পারবেন। চলুন দর্শক, তাহলে না করে ভিডিওটা। দুলাভাই, আপনার মানুষটা তো ভালো না। তোমার আবার কি করলাম আমি? হ্যাঁ, ডেলি ডেলি আফারটা খাইতে পারেন। একদিন একটু আমারটা খাইতে চাইছিলেন, হেও আবার এখন আসেন না। তুমি তো দিলা না। মিষ্টি রাইখা দিছি দুইটা, খুব যত্ন কইরা আইসেন। এখন যাব? এখন আসেন, আসলে তো টাটকা টাটকা খাইতে পারবেন, পরে হলে তো বাইশি হয়ে যাইব। তাহলে চলো ভাই রুমে যাই। ভাইয়ের রুমে কে? মিষ্টি তো এই রুমেই খাওয়া যাবে। কেন, তুমি না আমার পার্সোনাল মিষ্টি খাওয়াবা? পার্সোনাল মিষ্টি আবার হচ্ছে কেমন থাকে? তুমি নেই বললা দুইটা মিষ্টি খাওয়াইবা। হ্যাঁ, খাওয়াবো তো। তো সেটাই তো খাইতে চাইতেছি। আপনার এমন বইরা বইরা মিষ্টি খাওয়াবো। আমি মুখ বইরাই মিষ্টি খাবো। মুখ বইরা খাইবেন? মন ভরে তো আর মিষ্টি খাওয়া যায় না, মুখ বইরাই খাইতে হয়। আচ্ছা, আপনার এইটুক মুখের মধ্যে কয়টা মিষ্টি আটবো? যতক্ষণ তোমার তৃপ্তি না হবে। মিষ্টিগুলা কোন সাইজের খাবেন? যে সাইজে তোমার কাছে আছে। আমার কাছে যে সাইজের আছে ওই সাইজে আপনার মুখের মধ্যে যাইবো না। পাগল নাকি, যাইবো নাকি? এত বড় একটা মুখ, পুরাটা একবারে গিলা খাই ফেলাম। এই কি সম্ভব? আপনি কি রাক্ষস নাকি আরো কিছু? আকুশ নাহলে চকলেটের মতো চুটকাই চুটকাই খামু। এই কি হয়? কেন হইব না? তুমি খাওয়াইবা, আমি খামু। 10টা না 5টা না, একটা মাত্র শালি তুমি আমার। তা ঠিক আছে, হেলাকে তো শালির ডেকে তো খান, খাইতে চায় খান না, বাসি খাবার হয়ে যা। তোমার আপারটাই খাই সারার পাই না। কে আপা না জানে তো কি দেয় আপনার যে আপনি খাই সারা পান না? তোমার আফা জি মজার খাবার দেয় আমারে, এই খাবারটা তোমার কাছেও আছে, তুমি তো দেও না। আমি যখন দিব না তখনকে আর খাইতে চাইবেন না। খাইতে খাইতে আপনি মনে করেন হরান হয়ে যাইব যে আমি আর পারতেছি না খাইতে। শোনো, শালির মিষ্টি খাইতে অনেক মজা, বুঝছো? দুলাভাইয়ের একটু সময় দিয়ে দেখো কতটা ভালো লাগে। হ্যাঁ, তার জন্যই তো কোনোদিন একটু দেখলেন না দইরা যে মিষ্টিটা খাওয়া যাবে কিনা। ধরার কি আছে, তোমার মিষ্টিগুলো তো অনেক শক্তি আছে, নরম তো আর হয় নাই। না, অনেক দিন তো মানে অনেক দিন ট্রাই করছি, বানাইতে পারিনি, পরে খুব কষ্ট করে বানাই রাখছিলাম। তা তো বুঝতেছি। ছানা তো আমার নিজের হাতে তৈরি করা, তাই না? হ্যাঁ, সানা নিজের হাতেই তৈরি করা। খালি যেন তেলে দেওয়ার পরে ফুলা উঠছে। তেলে দেওয়ার পরে ফুইলা উঠছে তো, তা ঠিক আছে, কিন্তু এর মধ্যে তো যে রসটা আছে না, তো মিস- মিষ্টির রসাটা এখনো হয় নাই, এখনো জাল জালি আছে। ও যে সেটাই বলতেছি, যে রসাটা এখনো হয় নাই। তো আপনি যে যখন খাইবেন না, ওই খাওয়ানোর আগে রসাটা তৈরি করে দিবনি। সে সৌভাগ্য কি আর আমার হবে? তোমার আপনি হেল লাগি তো আসেন না। তোমার মিষ্টি খাইতে আমি পারুম? মনে হয় না। তো কে খাইবো? আপনি দুলাভাই, আপনি যদি না খান তো অন্যজনে খাইবো। এই যে দেও দেও মিষ্টি খাওয়াও খাওয়াও কই তো 1 বছর হয়ে গেল। আগে আছিল ছোট ছোট মিষ্টি, এই মিষ্টি তো রস নাই, মানে এত বড় বড় মিষ্টি হইতেছে। এখনো তুমি খাওয়াইতেছো না, হাত দিতেই দাও না তোমার মিষ্টিতে। না না, মিষ্টিটা হাত দিলেন তো মিষ্টি নষ্ট হয়ে যাবে। তাহলে খাবো কিভাবে আমি? না, ওটা খাইলেন তো ওটা একবারেই শেষ হয়ে যাবে। ওটা মনে করেন হাত দিলে মিষ্টিটা নষ্ট হয়ে গেলে পরে খাইতে পারবেন না। আর আর এমনিতে মানে দইরা ফস করে খাইয়া লাইবেন, ওটা তো নষ্ট হইব না, ওটা টাটকা টাটকা খাইয়া ও, লাইবেন। অর্থাৎ অনুমতি দিলা যে তোমার মিষ্টি আমি জোর করে ধরে খাইতে পারবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পারবেন তো, আপনার দুলাভাই আপনি খাইবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি যখন দৌ তখন আর কালকে দেখলাম মিষ্টি ধুইতেছো, তো একটু কলা দিয়ে ফুসকি দিছি। ও মা, মিষ্টি তাড়াতাড়ি করে ডাইকে রাখলা। ও, মিষ্টি ডাইকে রাখছে, ও যে মানে
বিভিন্ন পোকামাকড় পরে। হ্যাঁ, মাছি পড়বে মিষ্টিতে, তাই না? হ্যাঁ, মাছি পিঁপড়া চোখ যায় বেশি। দুলাভাইয়ের চোখ গেলে তো আর দুলাভাইয়ের। না, এখন তো দেখতেছি মাঝে মধ্যে দুলাভাইয়েরও চোখ যা। ও মা, তুমি একটা শালি, এত বড় বড় মিষ্টি তোমার, তুমি এত বড় বড় মিষ্টিগুলা বানাইছো। মিষ্টিগুলা দেখলে তো ভালোই লাগে আর কি। আমার মতো দুলাভাইকে ঠিক থাকে। তোমার আবারগুলা এত ছানি, এত ধরি, এত মিষ্টি গুল করার চেষ্টা করি, তাও গুল হয় না। তা ওই যে তোমার লম্বা মিষ্টি, প্রথম প্রথম কয়েকদিন গুলই ছিল, তার আস্তে আস্তে লম্বা হয়ে গেছে। তোমারটা যেহেতু গোল মিষ্টি, তো আমি একটু শক্ত আছো তো, ধরে ধরে নরম করে দিমুনি। না না, মিষ্টি নরম করলেন তোরা জিনিসটা আবার খাইতে মজা পাওয়া যায় না, রসা পইরে পইরে যা। তোমারটা রসাই তো হয় নাই, কেবল চিনি চাল করতেছে। আর মিষ্টি মনে করেন শক্ত থাকলে ভিতরে রসা ডাইটকে থাকে, বুঝছেন? তার জন্য আমি চাই না যে মিষ্টিটা নরম হোক, মিষ্টি শক্তই থাক, ভিতরে রসা ডাইটকে থাকবে, ওটা ভালো হইব। তাহলে মিষ্টি কখন খাওয়াইবা? আপনার যখন খাইতে চাইবেন, আপনি তো কালকে আসার কথা না, আজকে আসার কথা, আপনি তো আসলেন না, তো বাসি হয়ে যাইব, বাসিটা কালকে এসে খাইবেন, সমস্যা কি? সমস্যা কি? আমি তোমার বাড়ির পাশেই আছি, এখন যাই। বড় ভাই তো বাড়িতে নাই, তাই না? তো বড় ভাইয়ের রুমে যাই, তুমি এসে মিষ্টি দুটা প্যাকেট টেকে খুলে বাইর করে আমার দেখাও, মিষ্টি খাওয়ার সাইজ হয়েছে কিনা। ও, এত না কইতাছেন মিষ্টি খাওয়ার সাইজ হয়েছে কিনা? হুম। আপনি এক কাজ করেন, কালকে এই তোমার এসেন। মিষ্টি তো আমি আর ধরে দেখি নাই মিষ্টি বড় হয়েছে কিনা। না না, আপনি কালকে এসেন, কালকে আসলে হয়তো বা মিষ্টিটা এখনো মনে করেন এই করা হয় না, ইনকে একটু মেরামত আছে না মিষ্টি, ওটা মনে করেন শোনো, আমি তোমার বলি, মিষ্টির উপরে সুন্দর করে সরিষার তেল মাইকে। না না, মিষ্টির উপরে কোনোদিন সরিষার তেল মাখিয়ে ভুল করতেছেন, মিষ্টির উপরে চিনি ফেলার লাগবো। আচ্ছা, যেটি হোক ওটা সুন্দর করে তৈরি করে রাখো, আমি ধইরা ধইরা মিষ্টিটা নরম করে দেবনি, বুঝছো? নরম করলে তো রসাই পইরা যাইব গে, আপনি বুঝেন নাকি? পড়লে পড়বো, সেই রসা বাড়িতে রাইখে পেয়ে দিয়ে খাই ফেলাবো। ভালো হইব। আচ্ছা, বহুত খাওন খাইলেন এটা বলেন, আপনি খাওয়া দাওয়া করছিলেন? না রে ময়না, খাওয়া দাওয়া করবো কিভাবে? ভাবলাম যে তোমার মিষ্টি খাবো, দুইটা মিষ্টি খেলে পেট ভরে যাবো আজকে। তাই? হুম। মিষ্টি কালকে খাইন, কালকে না খাই আসবেন। আর এখন বলেন, আছেন কই? আছি তো, বললাম না তোমাদের বাড়িতে, বাড়ির পাশেই। ওখানে কি করেন? পয়সা পয়সা তোমার কথাই চিন্তা করি। ইস, এই আমার সৌভাগ্য, আমার এই দুলাভাইটা আমার কথা ভাবে, দুলাভাইও পাইলাম না। মনের মতো একটা দুলাভাই পাইছো, বুঝছো? দুলাভাইরে যত্ন করে রাখতে পারো না। হ্যাঁ, মনের মতো দুলাভাই পাইছে, লাগে দুলাভাই শাড়িরে নিয়া কোনো সময় একটু ঘুরতেও গেল না, যা শালি আয় একটু ঘুরতে যাই। এই মজা লো তুমি আমার সাথে, তোমার না কত বলি, তোমার আপা বাড়িতে নাই, চলো দুই না মিলে ঘুরে আসি। হম, আপা বাড়িতে নাই তখন যাই মুখে, আপারে লইয়া যাইমু। তোমার আপা তোমার নিয়ে একসাথে ঘুরলে মজাটা কি পামু? ও, আমার লগে তো আরো যে কথা কইতে পারবেন না, রোমান্টিক না? তাহলে তো বুঝোই তুমি, বুঝো না? আপনি এমন কে? আমি এমন কে, তুমি এমন কে, কৌছে দেখি। আমি কেমন? আপনি যেমন কথা কোন তেমন উত্তর আমি দেই। চলো না এক জায়গায় যাই আজকে, কই যাবেন? নতুন একটা সিনেমা আসছে। ও, আমি মনে মনে ভাবছিলাম একটু সিনেমা দেখতে যাব। এক টিকেটে দুই ছবি। কি? এক টিকেটে দুই ছবি, সিনেমার নাম। ও, আমি ভাবছি যে এক টিকেটে দুইজন ঢুকতে দেয়। যাক, দুলাভাই হাসাইলেন। কান্না করার ইচ্ছা আছে? না, কান্না করার ইচ্ছা এখন নাই, কিন্তু কাঁদছি ওই যে আপনার সকাল টাইমে যখন কলেজে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, কলেজে দেখাম কেন? কলেজে যা কাঁদছি কেন আর বলেন না, বাড়ি থেকে গেলাম ভালো, আপনার দুলাভাই আপনার সামনে তো, আপনার সাথে তো সব ফ্রি মাইন্ডে করা যায়। হ্যাঁ, সবকিছু খুলা মুলা কো। দূর, আবার খুললা কবার কোনকে? না, ঘটনা খুলে গো, আল্লাহ গোনা, ঘটনা খুলে না খুলে বুঝবো কিভাবে? সেটা বলেন। ওই যে কলেজে গেলাম সকালে ভালো, তো ক্লাস তো শুরু হয় মনে করেন 10টার দিকে, 11টা, 11:30টার মধ্যে না মানে হয়ে গেছিল, মানে হয়ে গেছে, কি হয়ে গেছে সোনার চান? তো খুব পেট ব্যথা। ও আচ্ছা, এইটা। এখন কি করব, আমার তো পরনে সাদা ড্রেস।
মানে তার জন্য আর কি কান্না করে দিছি পেট ব্যথায়। পরে আমার বান্ধবীর ব্যাগে ছিল, মানে পার্সোনাল কোনো জিনিস ছিল, সেগুলা পরে আমারে দিল। পরে ওটা আমি ব্যবহার করলাম। কিন্তু দুলাভাই প্রচুর পেট ব্যথা, পরে আইসা শুয়ে রইছিলাম, ঘুমাই গেছিলাম। পরে ভাবলাম তুমি শুনো, ডাক্তার একটা পেন কিলার খাইতা। ডাক্তারের কাছে আমি জীবনও যাই না এগুলোর বিষয়ে। ব্যথা করতেছে, সমস্যা, খাওয়া লাগবো না ওষুধ? আমি যাই না। আপনি একদিন আইনা দিন, বেশি করে আইনা দিবেন, থুয়ে দিমু, যখন সমস্যা হবো তখন খাই নিমু। আর কথা কি জানেন, বিকালে আমি ঘুমাই গেছি পেট ব্যথায়। তো ভাবলাম কি রে, আজকে তো দুলাভাই আর কথা, দুলাভাই যে আমার হাতের মিষ্টি খাইতে চাইছিল, আমি বানাই। ভাবলাম যে তাহলে দুলাভাইরে নিয়ে আসি, যেহেতু মিষ্টি বানাবো, তাহলে ফোন দেই। ওমা ফোন দিলাম, আপনারা মজার মজার কথা কইতেছেন আমার লগে। না মনটা ওইটাই, মনটা ভালো করে দিলেন। না ওইটাই, মা ফোন দিছিল যে আমার ছোট মেয়ে মিষ্টি বানাইতেছে, তোমার জন্য, তুমি বাড়ি কখন আসবা? না, আমি ভাবছিলাম যে মিষ্টি বানাই, যেহেতু আমি বানাইতে পারি, আমি আবার ইউটিউবে দেখি তো, পরে ওগুলা দেখে দেখে বানাইছি। আমি কই এক প্যাক মিষ্টি প্যাক কইরা দিয়া দিমু আপারে, আপনি নিয়ে যাবেন আর খাইয়া যাবেন। তাহলে তো ভালোই হইতো। তো মিষ্টি বানানো হয়েছে? মিষ্টি বানান হয় নাই। আগে আপনারা ফোন দিলাম যে আপনি আসবেন কিনা। ও আচ্ছা, তাই? হয়তো বা আপনি আসলেন, তো আপনার সাথে গল্প করবো আর বানাবো, আপনি একটু আমার হেল্প করবেন। না রে, মানে সময়টাই হাতে নাই। আর আইতেই চাইছিলাম না, বুঝছো, তোমার মিষ্টি গ্রানে সুইটা আসলাম। মানে সবকিছুই রেডি করে রাখছি, শুধু আপনি আসবেন আর বানাবো। তাই? হুম। আচ্ছা তুমি বানাও, চিনি মিনি জাল করে রাখো, আমি যাইতেছি। তুমি বানাই পাই, আমি গরম গরম মিষ্টি খাইমো। আচ্ছা ঠিক আছে, আসবেন কিন্তু, হ্যাঁ? অবশ্যই যাবো। পারলে আফারে নিয়ে আইলে আরো ভালো হইতো।